সম্মিলিত ভাই আমার একটা কথা মনে রয়ে গেছে আর কি, ভুলের মাফ করবেন। আপাতত কোন বহিষ্কৃত নেতা সদস্য নবায়ন ফর্ম পূরণ করতে পারবে না। যদি পূরণ করতে হয় আহ্বায়ক সাহেবের অনুমতি করবে, সেটা হবে। ধন্যবাদ সবাই। আমি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা প্যান্ডেলের মাঝখানে থাকেন। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য দিবেন অত্র এলাকা থেকে বিএনপি মনোনীত ঢাকা 18 আসন থেকে বিএনপি ঐক্যজোট মনোনীত এমপি প্রার্থী, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনতার এমপি জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাই। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাই। আমরা তো আগেই বলেছি ভাই, আমরা কোন ব্যক্তির নামে বা কোন আমরা হাততালি দিতে পারি, সবার সময় আমরা হাততালি দিব চেয়ারে বসে, স্লোগান দাঁড়া স্লোগান দিতে হবে, চুপ প্লিজ। আর আমরা স্লোগান যেটা দিব, আমি আগেও বলছি, এখন খালেদা জিয়া তারেক রহমান দিওয়ার বাইরে কোনো স্লোগান দিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সুসংগঠিত সংগঠন বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের 26টি থানার অন্তর্গত এই উত্তরগাম থানার আজকে সদস্য ফর্ম নবায়ন এই কর্মসূচি সহযোগিতা সভাপতি, আন্দোলন সংগ্রামের রাজপথের লড়াকু সৈনিক, উত্তরগাম থানা বিএনপি বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল। উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সহযোদ্ধা, দীর্ঘদিন রাজপথে যুদ্ধ করে যিনি তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। আমরা সবাই যার নামে অনেকগুলো বিশেষণ লাগাই, এই বিশেষণে সে প্রাপ্ত। তার নাম কি? এই বিশেষণ প্রাপ্ত ব্যক্তিটার নাম কি? আমাদের সে আমিনুল হক ভাই। উপস্থিত আছেন আরেক সহযোদ্ধা, জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব মোস্তফা জামান। উপস্থিত আছেন আরেক সহযোদ্ধা, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান শেগুল। উপস্থিত আছেন আরেক সহযোদ্ধা, দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি, আমাদের সাবেক ছাত্র নেতা বিশিষ্ট শিল্পপতি এম কফিল উদ্দিন। উপস্থিত আছেন, একটু আগেই দেখলেন, আমি যদিও অনেক ভালোবাসা থেকে তাকে পাগল বলি, মানে পাগল কর্মী বলি, তার কথাবার্তা আপনারা শুনেছেন। এই একটা লোক যে বলল যে আমাদের যে আহ্বায়ক সাহেব যেদিন দায়িত্ব নিয়েছেন তার মা সেদিন মৃত্যুবরণ করেছেন। আপাত মস্তক একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে আমি ব্যক্তিগত তার বাসায় গিয়েছি, আমি দেখেছি শুধু তিনি একাই না, তার পরিবারের সকলেই আপাত মস্তক রাজনীতিবিদ। এই এলাকার এই দায়িত্বপ্রাপ্ত নেতা বাবু আক্তার হোসেন। উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা, অত্যন্ত আমাদের ছোট ভাই, ছাত্রদল যুব দলের সাবেক নেতা মহানগরের জয়েন্ট কর্নেল আফাজউদ্দিন আফাজ। উপস্থিত আছেন আমাদের এই থানার সাবেক আহ্বায়ক, বর্তমান মহানগরীর সদস্য আমাদের রফিক ভাই। উপস্থিত আছেন আমাদের দক্ষিণ থানার সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগরীর নেতা অন্যতম সদস্য মোতালেব হোসেন রতন। উপস্থিত আছেন আমাদের 48 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণখান থানার আলী আকবর আলী ভাই। উপস্থিত আছেন আমার এক সহযোদ্ধা বন্ধু, এক না আমার বন্ধু, বাংলা কলেজের সাবেক ভিপি, ঢাকা মহানগরের অন্যতম সদস্য শামীম পারভেজ। উপস্থিত আছেন আমাদের আরেক আমার বড় ভাই, ঢাকা মহানগরের অন্যতম সদস্য আমাদের রাহিমি ভাই, মনিরুল আলম রাহিমি ভাই। উপস্থিত আছেন আমাদের আরেক সাবেক 2 কাউন্সিলর, দীর্ঘদিন আমি যখন তেজগাঁ কলেজে 91 সালে পিপি নির্বাচন করি, তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, রাজনৈতিক সহযোগিতা।
আমাদের সে অত্যন্ত শ্রদ্ধা আনারুজ্জামান আনোয়ার ভাই, উপস্থিত আছেন আমাদের মহিলা সাবেক কাউন্সিলর ইলোরা সহ, এবং আরেকজন আমার সহযোদ্ধা। আমি যখন ঢাকা মহানগরীতে নির্বাচন করি, কি নির্বাচন, ছাত্র দলের কাউন্সিল করি, এই একমাত্র লোক আমাদের আহসান, যে নাসিরউদ্দিন পিন্টু ভাইকে বলেছে ভাই সেন্ট্রাল আমি আপনার সাথে আছি আর মহানগরী আমি জাহাঙ্গীরের সাথে আছি। আমাদের সেই আহসান সহ আমাদের এই উত্তরখান, এবং বিশেষ করে আজকে যিনি উপস্থাপনা করছেন অত্যন্ত জনপ্রিয় নেতা, ঢাকা উত্তরখান থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ব্যাপারী, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুকুল, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মজিবর, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক নুরু মামা, এদিকে কি আছে, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, আমার আরেক সহযোদ্ধা, ছাত্রদল করেছে একসঙ্গে, সেলিম মোল্লা, নাসিম সহ, এবং বাবু, সামনে আছে রশিদ, সবুজ, রশিদ, তুলো, আমাদের উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ সদস্যবৃন্দ, এবং আমাদের 3টি ওয়ার্ডের 44 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, 34 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, 45-এর সভাপতি সাধারণ সম্পাদক সহ 45-এর নেতৃবৃন্দ, 46-এর সভাপতি সাধারণ সম্পাদক সহ 46-এর নেতৃবৃন্দ, ঢাকা মহানগর এবং অন্যান্য থানা থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি নামগুলোর বেশি সময় নিয়ে বলেছি। আমি আজকে যেই কারণে আমাদের আজকে নবায়ন, আমরা দীর্ঘদিন এই নবায়ন কার্যক্রমটি করতে পারিনি, স্বৈরাচারী সরকারের রোষামলে পরে নির্যাতন নিপীড়নের কারণে আমরা এলাকায় থাকতে পারিনি, যার কারণে এই কাজগুলো হয়নি। আমরা আজকে সেটা শুরু করেছি। এই শুরুর আগে যে লোকটির কথা খুব, এই যখনই উত্তরখানে আসি, যে 2-1টি নাম সবার আগে মনে পড়ে, আজকে সেই মমতাজ ভাই, যিনি আমাদের মাঝে নাই, আমরা তার জন্য দোয়া করব, তার পরিবারের প্রতি সহানুভূতি থাকবো। তার সাথে ছিলেন আমাদের সফিরউদ্দিন মির্জা ভাই, তিনি এখানে আছেন। আমরা আশা করব সফিরউদ্দিন মির্জা ভাই আমাদের যারা এখন নেতৃত্বে আছে সকলকে আপনার পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এবং এখানে এই উত্তরখানে আমি কনভেনরকে বলেছি, আগে বক্তব্যে বলেছি, যখনই বক্তব্য দেবে এই কথাটা বলি, সেটা হলো উত্তরখানে রাজনৈতিক প্রতিযোগিতা আছে, এটা দুনিয়ার সব জায়গায় থাকবে, আছে, এটা স্বাভাবিক। কিন্তু উত্তরখানে এক নিমিষে পার্টির নেতার কথায় 1 সেকেন্ডে সকল ঐক্যবদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি উত্তরখানে আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ দিচ্ছি। আমি 2008-এর নির্বাচনের একটি ঘটনা বলবো। আমরা দেখেছি হেলাল ভাই তখন নমিনেশন পেয়েছিলেন। আমরা এখানে যে আমাদের স্কুল আছে মাস্টার সাহেবের, ওনার স্কুলে আমরা বসলাম, রাত্রে 3টার মধ্যে পুরা উত্তরখান নিয়ে এক ছাতার নিচে চলে আসলো সবাই। এই যে দলের প্রতি ভালোবাসা, এই যে দলের প্রতি সম্মান, দলের নির্দেশনার প্রতি সম্মান, এই সম্মানটা দেখে আমি কিন্তু সব জায়গায় বলি, সব জায়গায় প্রতিযোগিতা থাকুক, কোনো অসুবিধা নাই, এটা থাকাটা ভালো। কিন্তু উত্তরখানের মতো এরকম যদি দলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে কোনো প্রতিযোগিতায় সমস্যা না, সমস্ত প্রতিযোগিতা আমরা ওন করতে পারি, সহযোগিতা করতে পারি। সেই জন্য আমি প্রতিটা থানায় একই কথা বলি যে আমাদের উত্তরখানে যে সহানুভূতি আছে, ভালোবাসা আছে, রেসপেক্ট আছে নেতৃত্বের প্রতি, এটা সব জায়গায় হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি অতীতে যেটা হয়েছে আগামী দিনে আপনারা সেভাবে চলবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের মধ্যে অনুরোধ। আমরা যে সদস্য পূরণ করতেছি সেটা হলো, আপনি দীর্ঘদিন সদস্য ছিলেন, আপনি দলের কাজের সাথে জড়িত ছিলেন, দলের কাজে আছেন, দলের সাথে জড়িত আছেন এবং দলের আন্দোলন সামনে ছিলেন, আপনার সদস্য ফর্মটা নবায়ন হবে। কিন্তু 2008-এর পরে 2010-এ আপনি বিদেশে চলে গেছেন। আপনি গত পরশুদিন এসে বললেন আমি দলের বিরাট একজন নেতা, আমি অমুক ছিলাম তমুক ছিলাম। ওই নেতার সদস্য ফর্ম পূরণ করার দরকার নেই। যিনি দলের দুর্দিনে পালিয়ে যাবে না আর সুসময়ে চরিত্র হরণ করবে না, সেই হলো দলের প্রকৃত বন্ধু, দলের প্রকৃত কর্মী, অন্য কেউ দলের প্রকৃত কর্মী না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে, যারা এই আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন একসঙ্গে বসবাস করে, লিয়াজু করে, ব্যবসা বাণিজ্য করেছেন, বাড়িতে থেকেছেন, তারা কোনোভাবে এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আমাদের আহ্বায়ক সাহেব একটা কথা বলেছেন, আমাদের আহ্বায়ক আমিনুল সাহেব একটা কথা বলেছেন যে যারা কমিটিতে আছে
এরকম কেউ জন যদি থাকে যে অতীতে আওয়ামী লীগের সাথে ছবি ছিল, হয়তো কোনো কারণে কেউ দেখেনি, কেউ কমপ্লেন করেনি, আগামীতে যদি সেরকম কোনো লোক থাকে, দলের কর্মীতে আছে, তারাও সদস্য ফরম পূরণ করতে পারবে না। আমাদের আহ্বায়ক সাহেবের স্পষ্ট কথা। সেই জন্য আমি বলবো বন্ধুরা, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। দলকে আগে বাঁচাতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, দলের নেতা কর্মীদের দল করাতে হবে। আপনারা যখন আন্দোলন সংগ্রাম করেছেন, এই উত্তরখান থানায় 60টি মামলা সাজা হয়েছে। উত্তরখানের মামলায় 60টি থানা মামলা সাজা হয়েছে। আমাদের 26টি থানায়, অন্য কোন থানায় কিন্তু এরকম 60টি মামলা সাজা হয়নি। তার মানে কি, উত্তরখান থানার নেতৃবৃন্দ অনেক আন্তরিক ছিলেন দলের প্রতি, অনেক কমিটমেন্ট ছিলেন, কাজ করেছেন, যার কারণে কিন্তু অনেকে সাজা হয়েছে এবং অনেকে শাস্তি পেয়েছেন এবং জেল খেটেছেন। কাজেই আপনারা যখন এইগুলো বাছাই করতে যাবেন, দয়া করে সেই ব্যাপারে খেয়াল রাখবেন। আমি বলতে চাই, এই আমরা অনেকে বলি আমি অনেক ত্যাগী, অমুক ত্যাগী, আমরা সবাই ত্যাগী, এটা ঠিক। আমরা যারা বিরোধী দল আন্দোলনে ছিলাম আমরা ত্যাগী, কিন্তু জিয়া পরিবারের চেয়ে বেশি ত্যাগ তো কেউ স্বীকার আমরা করি নাই। জিয়া পরিবারের চেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার তো কেউ হয়নি, হয়েছে? যদি না হয়ে থাকি তাহলে আমরা নিজেদের ত্যাগের কথা ভুলে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকাই, আমরা তারেক রহমানের দিকে তাকাই, আমরা জিয়াউর রহমানের দিকে তাকাই। তারা এই দেশের জন্য কি করেছেন, দেশের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। আজকেও আমাদের নেত্রী মাত্র সেদিন তার সাজা থেকে সে মুক্তি পেয়েছেন এবং এখন সে অসুস্থ। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা এখনো বাংলাদেশে ফিরতে পারেননি। ওই খুনি সৈরানি, খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার তাকে বাংলাদেশ থেকে বিদেশে যেতে বাধ্য করেছে। তার মানে তার চেয়ে বেশি ত্যাগী কিন্তু আমরা কোনোভাবেই হতে পারি না। কাজে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতার নেতৃত্বে 2008-এর পর থেকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম জুলাই আগস্ট অর্থাৎ 5ই আগস্টে তার সফলতা আমরা পেয়েছি। ফেসিবাদীরা পালিয়ে গিয়েছে। আজকে যদি আমরা কোনো কারণে সেই ফেসিবাদীদের পক্ষ নেই, ফেসিবাদীদেরকে আমাদের সাথে ফিরাই, তাহলে সেটা দলের সাথে বেইমানি করা হবে। একজন কর্মী হিসাবে আমি বলতে চাই, আওয়ামী লীগের কোন নেতা কর্মীদেরকে সহযোগিতা করা যাবে না, যাবে না, যাবে না। পাশাপাশি আমাদের দলের ভিতরে যদি ঘাপটি মেরে থেকে কোন দুষ্কৃতিকারী থাকে, তাদেরকে কোনোভাবে সহ্য করা হবে না। তাদের দুই দিকে, প্রথম সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর আমার এক সহযোদ্ধা, আমাদের 46 নম্বর ওয়ার্ডের সভাপতি, উনি বক্তব্য দিয়েছেন কিশোর গ্যাং আছে। আমার বক্তব্য হলো কিশোর গ্যাং না, বুড়ো গ্যাং না, যুবক গ্যাং না, কোন গ্যাংই বিএনপিতে দরকার নেই। আমরা গ্যাং ছাড়াই কিন্তু আন্দোলন করেছি, রাজপথে ছিলাম। আমরা গ্যাং ছাড়াই বাঁচতে পারবো, গ্যাং ছাড়াই চলতে পারবো। কাজে কোন রকম গ্যাংয়ের প্রশ্রয় আশ্রয় আমরা কেউ দিব না, কাউকে দেওয়া যাবে না। আমি সর্বশেষ শুধু আপনাদেরকে বলবো, আমরা দলের দিকে তাকিয়ে রাজনীতি করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দিকে তাকিয়ে রাজনীতি করি। আর আমরা আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংস্কারের কথা বলেছেন, 31 দফার যে কর্মসূচি দিয়েছে সংস্কারের, সেই সংস্কার কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং এই সংস্কারটি আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখবেন মানুষ যখন ভোট দিতে যাবে বুঝে শুনে ভোট দিবে। আমরা বিএনপিকে কেন ভোট দিব? সেই জন্য একটা যদি আমরা আগে পৌঁছে দিই ঘরে ঘরে, আমরা যেমন ভোটার স্লিপ যেভাবে দিয়েছি, আমরা যদি সেভাবে পৌঁছে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস আগামী দিনে ভোট নিয়েও কেউ কোনো সিনেমিনি খেলতে পারবে না। এবং আমি সর্বশেষ, বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে রোডম্যাপ ঘোষণা করেছে, আমাদের এই মাসের 13 তারিখে লন্ডনে যে ঐতিহাসিক মিটিং হয়েছে, আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের সাথে আমরা বিশ্বাস করি সেই অনুযায়ী নির্বাচন হবে। কাজে আমরা দলীয় কর্মকাণ্ডে সকলে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নির্দেশনা, তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়ন করব এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান যে যে পদক্ষেপ নেবে, প্রতিটি পদক্ষেপে আমরা রাজপথে থেকে আমরা কাজ করে যাবো ঐক্যবদ্ধভাবে। এই বক্তব্য রেখে সকলকে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।